হেই, দ্য পলিটিগুরুর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা রাষ্ট্রবিজ্ঞান WBAJ টেস্ট পেপারের স্কুল টেস্টের যে পেপার রয়েছে সেই টেস্ট পেপার সলভ করবো। যার সেট নম্বর হচ্ছে সেট নম্বর 7 এবং পৃষ্ঠা নম্বর C28। ওকে, তো চলো শুরু করা যাক। আর হ্যাঁ, শুরু করার আগে বলে রাখি, এখনো পর্যন্ত দ্য পলিটিগুরুর ফ্যামিলিতে যুক্ত না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। তো চলো শুরু করা যাক। মালদা জিলা স্কুলের টেস্ট পেপার। আর আমি যখন এটা দেখছিলাম, সত্যি বলতে, যদি তো খুব কঠিন কোশ্চেন করে এই দেশে, তাহলে এমন কোশ্চেন করবে। ঠিক আছে, পুরো কিছু কিছু জিনিস আছে যেগুলো পুরো আউট অফ সিলেবাস। তো চলো, চিন্তা নেই, আছি তো আমি। তো চলো, প্রথম প্রশ্ন হচ্ছে, এক দাগের প্রথম ঠান্ডা লড়াই সম্পর্কিত ধারণাটি দেন, কে দিয়েছিল? অপশন এ, ওয়াল্টার লিপম্যান। ওকে, নেক্সট কোশ্চেন। দুই দাগের, ভারতের পররাষ্ট্রনীতি কোন জোটকে সমর্থন করে? কোন জোট? জোট নিরপেক্ষতা। নেক্সট, জাতিপুঞ্জ গঠনের পদক্ষেপ হলো তেহরান ঘোষণা, লন্ডন ঘোষণা, ওয়াশিংটন ঘোষণা, আটলান্টিক ঘোষণা। কোনটা হবে জানো? দেখো, 1942 সালে একটা ঘোষণা হয়েছিল 12ই জুন, সেটা হচ্ছে লন্ডন ঘোষণা। এটাই জাতিপুঞ্জ গঠনের প্রথম পদক্ষেপ। নেক্সট, সংবিধানের ব্যাখ্যা সংক্রান্ত প্রশ্ন সুপ্রিম কোর্টের কোন এলাকায় রয়েছে? আপিল এলাকায়। আপিল এলাকা কোথায় রয়েছে? অপশন বি, আপিল এলাকা। ওকে, নেক্সট, 5 দাগের, ভারতে প্রকৃত গণতন্ত্রের ভিত্তি হবে স্থানীয় স্বায়ত্তশাসন, কে বলেছিল? জানা আছে? এটা বলেছিল নেহেরু, জওহরলাল নেহেরু। ওকে, নেক্সট, কূটনৈতিক বিশ্বের আয়না বলে অভিহিত করা হয় কাকে? জাতিসংঘকে মনে হয়, তাই না? না, একদম না। অপশন সি, সাধারণ সভাকে। ঠিক আছে, নেক্সট, ট্রাইব্যুনাল হলো, দেখো, ট্রাইব্যুনাল হচ্ছে আইন নির্দিষ্ট পদ্ধতিতে গঠিত অস্থায়ী আদালত। ঠিক আছে, অপশন বি। নেক্সট কোশ্চেন, 8 দাগের, বলছে একমেরুকেন্দ্রিক বিশ্বের প্রধান দেশ হলো, একমেরুকেন্দ্রিক আমেরিকা। ঠিক আছে, নেক্সট, 9 দাগ, আইএস অফিসারদের নিয়োগের সুপারিশ করেন, কে করেন জানো? কেন্দ্রীয় জনকীর্তিক কমিশন, বা যাকে আমরা ইউপিএসসিতে, মানে সরি, ইংলিশে ইউপিএসসি বলে জানি, ইউপিএসসি, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। ওকে, তো কি হচ্ছে? কেন্দ্রীয় জনকীর্তিক কমিশন। 10 দাগ, পৌরসভার বাধ্যতামূলক কার্যাবলীর সংখ্যা। দেখো, বাধ্যতামূলক হচ্ছে 49টি, আর স্বেচ্ছাধীন কটা জানো? 41টি। কোন ধারা বলে হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষায় লেখ জারি করতে পারে? অপশন বি, এটা আমরা অনেকবার করেছি, 226 নম্বর। নেক্সট, সার্কের কোন খ্রিস্টাব্দকে ইয়ার অফ বায়োডাইভার্সিটি বলা হয় জানো? 1999 খ্রিস্টাব্দকে। 13, কোন রাজ্যের সীমানা হ্রাস বৃদ্ধি করতে পারে? কোন রাজ্যের সীমানা হ্রাস বৃদ্ধি করতে পারে কে? রাষ্ট্রপতি, তাই না? না, পার্লামেন্ট। হ্যাঁ, যদিও শেষে রাষ্ট্রপতির কাছে যায়, কিন্তু আসলে করতে পারে হচ্ছে পার্লামেন্ট। ওকে, নেক্সট, মুনসিফ আদালত হলো কি আদালত? জানা আছে? বলো, আমি বলছি। মুনসিফ আদালত হচ্ছে অপশন বি, দেওয়ানি আদালত। ওকে, নেক্সট, কর্পোরেশনের আমলাতান্ত্রিক প্রধান কে হবে? কমিশনার। নেক্সট, লোকসভাতে অনাস্থা প্রস্তাব উত্থাপনের জন্য কমপক্ষে কতজন সদস্যের সমর্থন প্রয়োজন জানো? 50 জন। নেক্সট, দ্য রিলেশন অফ নেশন গ্রন্থটির রচয়িতা কে? কে? অপশন সি, হার্টম্যান। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন কি থাকছে?
সম্মিলিত জাতিপুঞ্জের একটি আন্তঃসরকার সংগঠনের নাম লেখো। দেখো এখানে একমাত্র এই WHO হবে, তাই না? নেক্সট কোশ্চেন, চলো। ভারতের প্রথম লোক আদালত কাজ শুরু হয় গুজরাটে। গুজরাট, দেখো এখানে বলে রাখি, প্রথমে গুজরাটে 1982-তে শুরু হয়, কিন্তু প্রথম লোক আদালত গঠন হয় দিল্লিতে। ওকে, আর গঠনের কাজ প্রথম শুরু হয় গুজরাটে, অধিবেশন বসে, ওই নিয়ে আলোচনা হয়, ঠিক আছে। নেক্সট, 20 দাগে, SALT-1 চুক্তি স্বাক্ষরিত হয় কবে? 1972 সালে। তো এখানে কোন অপশন আছে? অপশন এ 1972। কার কার মধ্যে হয়েছিল জানো? সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে। নেক্সট, রাজ্যপাল ও বিধানসভার মধ্যে সম্পর্ক রক্ষা করে কে করে? মুখ্যমন্ত্রী। নেক্সট, জেলার প্রধান রাজনৈতিক প্রশাসক হলেন, জেলার প্রধান রাজনৈতিক প্রশাসক বলেছে, এটা হবে সভাধিপতি। আর জেলা শাসক কখন হতো? যখন প্রশাসনিক প্রধান বলতো, ঠিক আছে। নেক্সট, আর্থসামাজিক পরিষদের স্থায়ী কমিটির সংখ্যা, এটা কি হবে? 14টি। স্থায়ী বলেছে, 14টি হবে। নেক্সট, রাজ্য কমিশনের সভাপতি হলেন, দেখো এর উত্তর হবে হাইকোর্টের একজন কর্মরত বা অবসরপ্রাপ্ত বিচারপতি। ওকে, এবার চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক, ঠিক আছে। 2 এর 1 নম্বর কোশ্চেন থাকছে, কমিকন, COMECON কথাটির পূর্ণরূপ কি? দেখো কমিকনের কথা হচ্ছে কাউন্সিল, COUNCIL, কাউন্সিল ফর মিউচুয়াল, কাউন্সিল ফর মিউচুয়াল ইকোনমিক অ্যাসিস্ট্যান্স। ওকে, কি হচ্ছে? কাউন্সিল ফর ইকোনমিক মিউচুয়াল অ্যাসিস্ট্যান্স। ওকে, এরই অথবার কোশ্চেনে কি আছে? মেডো, MEDO, মেডোর ফুল ফর্ম কি জানো? আমি বলে দিচ্ছি, মেডোর ফুল ফর্ম হচ্ছে মিডল, MIDDLE, মিডল ইস্ট ডিফেন্স অর্গানাইজেশন। কি হচ্ছে? মেডোর ফুল ফর্ম কি হচ্ছে? মিডল ইস্ট ডিফেন্স অর্গানাইজেশন। ওকে, নেক্সট কোশ্চেন কি থাকছে? নেক্সট কোশ্চেন থাকছে, সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি কি বলতে কি বোঝো? দেখো সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি বলতে বোঝায় যে সম্মিলিত জাতিপুঞ্জের বৃহৎ নিয়ন্ত্রণে বিশ্বের সবথেকে শক্তিশালী রাষ্ট্রগুলো যৌথ নেতৃত্বে সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা নিশ্চয়তা করা, এটাই হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি। ওকে, নেক্সট, 3 দাগ, বিদেশ নীতি প্রয়োগের প্রধান 3টি কৌশল কি কি? এটাকে আমরা বলতে পারি অর্থনৈতিক অবস্থা একটা, তারপর সামরিক শক্তি, রাজনৈতিক ব্যবস্থা, ঠিক আছে, এগুলোর বলতে পারি কৌশল। নেক্সটে চলো 4 দাগ, 4 দাগ কি বলছে? গ্রাম সভা কাদের নিয়ে গঠিত হয়? দেখো গ্রাম সভা প্রত্যেক গ্রাম পঞ্চায়েত এলাকার সকল ভোটদাতাকে নিয়ে গ্রাম সভা গঠিত হয়।
ওকে, তো আরেকবার বলি আমরা জিনিসটাকে, যে প্রত্যেক গ্রাম পঞ্চায়েত এলাকার সকল ভোটদাতাদেরকে নিয়ে গ্রাম সভা গঠিত হয়। নেক্সট, 5 দাগ। 5 দাগ কি আছে? 18তম G20 সম্মেলন কোন খ্রিস্টাব্দে কোথায় হয়? দেখো, এটা পুরো কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছে। এটা 18তম G20 সম্মেলন হয়েছিল 2023 সালে। কোথায়? দিল্লিতে। এই সেপ্টেম্বর না নভেম্বরের দিকে হয়েছিল, ঠিক আছে? দিল্লি, নতুন দিল্লিতে হয়েছিল। নেক্সট, অথবা এটাও কারেন্ট অ্যাফেয়ার্স, সর্বশেষ G77 সম্মেলন কোথায় হয়? এটা তোমরা হয়তো বইতে পাবে না, এটা সাধারণত কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দিয়েছে এরা পুরো। তো অথবা সর্বশেষ G77 সম্মেলন হয় দুবাইতে, ঠিক আছে? 2 ডিসেম্বর। আর যদি আমরা এই কোশ্চেনটার সঙ্গে যাই, যে যখন এই কোশ্চেনটা তৈরি করা হয়েছে, টেস্টের আগেও একটা হয়েছিল, সেটা হচ্ছে 22 সেপ্টেম্বর নিউ ইয়র্কে, ঠিক আছে, 2023 সালে। এটা 1-2 মাস অন্তর বসেছিল সম্মেলনগুলো, তাই জন্য উত্তর চেঞ্জ হয়ে গেছে পুরো। নেক্সট, 6 দাগ, শান্তির জন্য সম্মিলিত হওয়ার প্রস্তাবটি কোন সালে গৃহীত হয়? জাতিপুঞ্জ 1950 সালে, ঠিক আছে এর অ্যান্সার। 7 দাগ, মৌলিক অধিকার বলবৎ করার জন্য দুটি লেখকের নাম উল্লেখ করো। দেখো, মৌলিক অধিকার রক্ষার ক্ষেত্রে এক হচ্ছে সুপ্রিম কোর্ট, আর একটা হচ্ছে হাইকোর্ট জারি করতে পারে লেখো, তাই না? এবং দুখানা লেখর যদি কথা বলি, একটা হচ্ছে বন্দি প্রত্যক্ষীকরণ আর একটা পরমাদেশ। ওকে, নেক্সট, 8 দাগ, কে প্রথম ডিপ্লোমেসি শব্দটি ব্যবহার করেছেন? দেখো, এই কথা, এই এর অ্যান্সারটা নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি রয়েছে, কিন্তু তোমরা বলতে পারো এডুমান্ড প্রথম এটি ব্যবহার করেছিল 1965 সালে, ঠিক আছে? নেক্সট, অথবা দেখে দ্য লিমিট অফ ফরেন পলিসি গ্রন্থের রচয়িতাকে। দেখো, এর অ্যান্সার হবে বার্টন মার্শাল। তো দ্য লিমিট অফ ফরেন পলিসি গ্রন্থের রচয়িতা হলেন বার্টন মার্শাল। নেক্সট কোশ্চেন, রাজ্যপাল কোন বিলে সম্মতি দিতে বাধ্য থাকেন? অর্থ বিলে। 10 দাগ, আন্তর্জাতিক বিচারালয়ের সংবিধানের নাম কি? আন্তর্জাতিক বিচারালয়ের সংবিধানের নাম হচ্ছে সংবিধি। ওকে, আচ্ছা বলো তো, সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধানের নাম কি? কমেন্ট করে জানাও। ওকে, তো চলো নেক্সট কোশ্চেন, কর্পোরেশনের সভা কে পরিচালনা করেন? দেখো, কর্পোরেশন সভা কে পরিচালনা করবেন? সভাপতি, বা কোথাও কোথাও তোমরা হয়তো পাবে চেয়ারম্যান। ওকে, নেক্সট কোশ্চেন, পৌরসভার দুটি কমিটির নাম লেখো। একটা হচ্ছে বলতে পারো ওয়ার্ড কমিটি, আর একটা কি বড় কমিটি। নেক্সট, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রবক্তা কে ছিলেন? জোট নিরপেক্ষ আন্দোলনের প্রবক্তা কে ছিলেন? জওহরলাল নেহেরু, তাই না? চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক, ইউনিসেফের পুরো কথাটি কি? দেখো, ইউনিসেফের পুরো কথা হচ্ছে ইউনাইটেড নেশন চিলড্রেন্স ফান্ড। ওকে, তো চলো একবার আমরা লিখে ফেলি জিনিসটাকে। ইউন সরি ইউনাইটেড নেশন ইউনাইটেড নেশন চিলড্রেন্স চিলড্রেন্স ওকে, তো কি হচ্ছে ইউনাইটেড নেশন চিলড্রেন্স ফান্ড। ওকে, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি থাকছে? ইকোসস। ইকোসসের ফুল ফর্ম কি জানো? আমি বলে দিচ্ছি, চলো লিখে ফেলি আগে। ইকোসসের ফুল ফর্ম হচ্ছে ইকোনমিক
ইকোনমিক অ্যান্ড সোশিয়াল ইকোনমিক অ্যান্ড সোশিয়াল কাউন্সিল। কি হচ্ছে? ইকোনমিক অ্যান্ড সোশিয়াল কাউন্সিল। খুব ছোট না? নামটা অনেকটা বড় হলেও মনে হতে পারে যে প্রতিটা অক্ষর দিয়ে বা সরি প্রতিটা লেটার দিয়ে এক একটা ওয়ার্ড আসবে, ঠিক আছে? না, ওরকম নয়। এর ফুল ফর্ম তাহলে আমরা কি পাচ্ছি? ইকোনমিক অ্যান্ড সোশিয়াল কাউন্সিল। তো চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন কি থাকছে? নেক্সট কোশ্চেন থাকছে যে রাষ্ট্রপতির শাসনের মেয়াদ কখন বৃদ্ধি করা যায়? দেখো, রাষ্ট্রপতির শাসনের মেয়াদ পার্লামেন্টের অনুমোদন ক্রমে, মানে পার্লামেন্ট যদি অনুমোদন দেয়, দুটো কক্ষ রয়েছে, ওই দুটো কক্ষ যদি অনুমোদন দেয় তবে 1 বছর বৃদ্ধি করা যায়, অথবা নির্বাচন কমিশনের রিকোয়েস্টে 3 বছর বৃদ্ধি করা যেতে পারে। ঠিক আছে? দুটো সময় করা যাবে, এক হচ্ছে নির্বাচন কমিশনের রিকোয়েস্টে, আর একটা হচ্ছে পার্লামেন্ট যদি অনুমোদন দেয়। ঠিক আছে? নেক্সট, ভারতের কোন রাজ্যের রাজ্যপাল কখন অধ্যাদেশ জারি করতে পারে? খুব সহজ, যখন রাজ্য আইনসভার কি অধিবেশন বন্ধ থাকবে, তখন তিনি অধ্যাদেশ বা অর্ডিন্যান্স জারি করতে পারে। ঠিক আছে? নেক্সট, নেক্সট কি থাকছে? 15 দাগ, ASEAN এর সদস্যভুক্ত একটি দেশের নাম লেখো। দেখো, তুমি সিঙ্গাপুর লিখতে পারো, মালয়েশিয়া লিখতে পারো, ফিলিপাইন্স লিখতে পারো। ওকে, তিনটার মধ্যে একটা লিখে দিও। নেক্সট, ক্রেতা আদালতের একটি বৈশিষ্ট্য লেখো। দেখো, ক্রেতা আদালতের একটি বৈশিষ্ট্য তোমরা এটা লিখতে পারো যে ক্রেতা আদালতে ক্রেতা বা উপভোক্তা ছাড়া অন্য কেউ অভিযোগ দায়ের করতে পারে না ওখানে। বোঝা গেল? চলো, অথবা দেখেন, লোক আদালতের দুটি উপযোগিতা উল্লেখ করো। দেখো, লোক আদালতের দুটি উপযোগিতা, এক বলতে পারো যে খুব স্বল্প ব্যয়ে বা পুরো বিনা ব্যয়ে তারা যে কোনো মামলা নিষ্পত্তি করতে পারে, এবং 2 নম্বর লিখতে পারো যে বেশি ইম্পর্টেন্ট নাই এরকম কেস, এরকম কোনো মামলা খুব তাড়াতাড়ি বা স্বল্প সময়ে সলভ হয়ে যায়, মানে নিষ্পত্তি হয়ে যায়। বোঝা গেল? তো চলো, শেষ হলো আজকে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে কালকে। আর হ্যাঁ, বলে রাখি, এখনো পর্যন্ত দ্য পলিটি গুরু ফ্যামিলিতে যুক্ত না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। আর কোনো প্রশ্ন যদি থাকে কমেন্ট করো, অথবা বায়োতে তো লিংক দেয়াই আছে, তোমরা ওখানেও SMS করতে পারো, আমি উত্তর দেবো। ওকে, তো চলো, দেখা হচ্ছে আবার কালকে।